Welcome to Moha's Diary, my channel. कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविंदाय नमो नमो। हे कृष्ण, हे गोपाल, हे दामोदर, हे दामोदर मास। এই কার্তিক মাসকে দামোদর মাস বলা হয়। আর এই দামোদর মাসে আপনারা 100 গুণ বেশি সুফল লাভ করেন। প্রকৃতপক্ষে স্কন্ধপুরাণ ও অন্যান্য পুরাণ থেকে আমরা জানতে পারি, যদি আমরা এই মাসে প্রদীপ নিবেদন করি, ঘিয়ের প্রদীপ, তাহলে আমরা 1000 গুণ সুফল লাভ করি। আজকে আমি এই দামোদর মাস নিয়েই একটা ভিডিও নিয়ে এসেছি। বন্ধুরা, তোমরা এটা প্রথম থেকে দেখো, ভালো লাগলে তোমরা একটু সাবস্ক্রাইব করো। এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনেক মহিমান্বিত নাম রয়েছে, যেমন গোপাল, মাধব, মুকুন্দ, ঋষিকেশ ইত্যাদি। দামোদর অর্থ যিনি বাৎসল্য রসের প্রেমরূপ রজ্জু দ্বারা আবদ্ধ হন। একবার গোপাল দুধের হাঁড়ি ভেঙে পলায়ন করে। মা যশোদা লাঠি হাতে তাড়া করে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়েন। তখন গোপাল ইচ্ছাশক্তির মাধ্যমে যশোদার বাৎসল্য প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েন। যদিও পরমেশ্বর ভগবানকে কোনো জাগতিক রজ্জুর দ্বারা বাঁধা যায় না, কিন্তু মা যশোদা তাকে স্নেহপূর্ণ বাৎসল্য প্রেম দ্বারা বেঁধেছিলেন। ভগবানকে আমাদের হৃদয়ে শুদ্ধ প্রেমভক্তির মাধ্যমে বেঁধে রাখা সম্ভব। এটাই শ্রী ভগবতে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। সর্বশক্তিমান পরমেশ্বর ভগবানকে তার শুদ্ধ ভক্ত প্রেমভক্তির দ্বারা বন্ধন করতে পারেন। এই দামোদর উৎসব কেন পালন করে? আমাদের বৈদিক শাস্ত্র অনুসারে কার্তিক ব্রত বা দামোদর পূজা খুবই জাঁকজমকপূর্ণ উৎসব। স্কন্দপুরাণ, পদ্মপুরাণ, এমনকি ভাগবতে ব্যাখ্যা করে বলা হয়েছে, পরিবারের সবাই মিলে 10 লক্ষ বা কোনো মন্ত্র পাঠ, অন্যান্য ব্রত করলে যে ফল পাওয়া যায়, তার থেকে বেশি ফল পাওয়া যায় সঠিকভাবে দামোদর ব্রত করলে। যখন প্রেমভক্তি সহকারে ভগবানকে ঘৃত প্রদীপ নিবেদন করা হয়, তখন হৃদয় থেকে সমস্ত খারাপ প্রবৃত্তিগুলো দূরীভূত হয় এবং হৃদয়কে ঘৃতের মতো নরম ও কোমল করে তোলে। আর বৈষ্ণব সঙ্গে ভগবানের গুণমহিমা কীর্তন করলে নিজেদের শুদ্ধতাও বৃদ্ধি পায়। কার্তিক মাসে যখন মথুরাতে ভগবানের পূজা করা হতো, তখন ধ্রুব মহারাজ শ্রীহরিকে দর্শন করার জন্যে সেখানে উপস্থিত হতেন। শাস্ত্রে বর্ণিত আছে, কেউ যদি বিশেষ করে কার্তিক মাসে তীর্থযাত্রীগণ বৃন্দাবনে দামোদর আরতি দর্শন করে, তাহলে সহজেই তার হৃদয়ে প্রেম ভক্তি, কৃষ্ণের প্রতি প্রেম ভক্তির উদয় হয়। যাদের পক্ষে বৃন্দাবনে যাওয়া সম্ভব নয়, তারা নিকটস্থ কোনো মন্দিরে গিয়ে দর্শন করতে পারেন, রাধাকৃষ্ণের মন্দিরে। দামোদর ব্রতকালীন সময়ে কোনো ভক্ত যদি ভগবান দামোদরের উদ্দেশ্যে একটি ঘৃত প্রদীপ অর্পণ করেন, তাহলে তার শত সহস্র জন্মের পাপরাশি চোখের পলকেই নষ্ট হয়ে যায়। কোনো ব্যক্তি যদি কার্তিক মাসে ভগবান দামোদরের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করেন, তিনি ইতিমধ্যে সমস্ত যাগযজ্ঞ সম্পন্ন করেন এবং সকল তীর্থস্থানের ফলও প্রাপ্ত হন। যিনি অন্যের নিবেদনের জন্য ঘৃত প্রদীপ প্রজ্বলন করেন, ভগবান দামোদর তাকে মহিমান্বিত করেন। কার্তিক মাসে যারা শ্রদ্ধা ভরে ভগবান দামোদরের এই লীলা শ্রবণ করেন, তারা শত গোদানের ফল লাভ করেন। বন্ধুরা দেখো, এই আমি লীলা, বাল্যকালের শ্রীকৃষ্ণের এই দামোদর লীলা দেখাচ্ছি ছবি দিয়ে। তোমরা এই ছবিগুলো দেখো আর আমার কথাগুলো শোনো, শ্রবণ করো। যে ভক্ত কার্তিক মাসে ঐকান্তিকভাবে কায়মনোবাক্যে ভগবান দামোদরের এই লীলা শ্রবণ করেন, সে শত পূর্বপুরুষকে অনায়াসে মুক্ত করতে পারে। এই ব্রত
কিভাবে পালন করা যায়? দামোদর মাসে প্রতিদিন ভগবান দামোদরের চিত্রপটে উদ্দেশ্যে ঘৃত প্রদীপ নিবেদন করতে হবে। আর বাড়ির সকলে করতে পারে, ছেলে মেয়ে যুবক বৃদ্ধ নির্বিশেষে সকলে গৃহের প্রদীপ নিবেদন করতে পারেন। সকালে অথবা সন্ধ্যায় অথবা উভয় সময়ে গৃহের প্রদীপ নিবেদন করা যাবে। ভগবান শ্রী দামোদরের বিগ্রহ চিত্রপট আপনার গৃহের মূল মন্দির বা যেখানে সুবিধা সেখানে স্থাপন করে এই ব্রত পালন করা যায়। ঘিয়ের প্রদীপ নিবেদনের কিছু বিধি আছে, যেমন সলতা প্রজ্বলনের ক্ষেত্রে শুধুমাত্র ঘি ব্যবহার করা উচিত বা তিল তেল ব্যবহার করা উচিত, আর অন্য কোনো সরিষার তেল বা কোনো অন্য তেল ব্যবহার করা উচিত না। পূজা চলাকালীন সময় সহজ ভজন কীর্তন করতে পারেন, পরিবারের সকলেই অংশ নিতে পারেন। বাম হাতে ঘণ্টা বাজাতে বাজাতে ঘৃত প্রদীপটি ভগবান শ্রী দামোদরের উদ্দেশ্যে 7 বার ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে নিবেদন করতে হবে। বাড়ির সকলকে দিয়ে এইভাবে ঘিয়ের প্রদীপ নিবেদন করতে পারেন। প্রদীপ নিবেদনের সময় দামোদর অষ্টকম কীর্তন খুবই ফলপ্রদ, যদিও এই কীর্তন করা ভগবানের নাম করা খুব শুভ। পূজার পূর্বে বা পরে ভগবান দামোদরের লীলা পাঠ করাও মহত্বপূর্ণ। পূজা শেষে প্রসাদ বিতরণ করা দরকার। মাটির প্রদীপ পুনরায় ব্যবহার করা উচিত নয়। প্রতিদিন নতুন প্রদীপ, নতুন সলতা ব্যবহার করা উচিত। এই কার্তিক মাসে দামোদর মাস হচ্ছে ত্যাগের মাস হিসেবে পরিচিত। এই মাসে ভগবান বিষ্ণুর সেবা 1 গুণ করলে সহস্র গুণ ফল লাভ করা যায়। এই মাসে প্রত্যেক মন্দিরে তুলসী গাছের নিচে বিষ্ণুর প্রীতি লাভের জন্যে দীপ দান করা হয়। এই পুণ্য মাস সম্পর্কে পদ্মপুরাণ, ভগবত পুরাণ, স্কন্দ পুরাণ ও হরি ভক্তিবিলাস শাস্ত্রে অসংখ্য তথ্য বলা আছে। দামোদর মাস বলা হয় কেন? দামোদর কৃষ্ণের আরেক নাম। প্রভুকে যখন তার কোমরে একটি দড়ি দিয়ে বাঁধা হয়েছিল, এটি পূর্বের ঐশ্বরিক সময়কে বোঝায়, যখন কৃষ্ণের মা যশোদা কৃষ্ণকে দুষ্টু হওয়ার কারণে দড়ি দিয়ে আবদ্ধ করেছিলেন। যিনি মনের মাধ্যমে পরিচিত হন, যা আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে শুদ্ধ হয়, যার পক্ষে সমগ্র জগৎ স্থিত। এই ঘি প্রদীপ উৎসর্গ করার একটি নিয়ম এই জন্যে রয়েছে। ভগবানকে এইভাবে ঘি 7 বার ঘুরিয়ে দেখানো দরকার। ঘিয়ের প্রদীপ। কৃষ্ণকে দামোদর বলা হয় কেন? এই নামের বিভিন্ন অর্থ, যেমন ভগবান শ্রীকৃষ্ণকে কোমরে দড়ি দিয়ে বেঁধে রাখেন মা যশোদা, সেই কোমর হচ্ছে উদর, আর দড়ি দাম, এই দামোদরের নামের সৃষ্টি। এই কার্তিক মাসে দামোদর মাসের কিছু পুজোর মন্ত্র আছে, বন্ধুরা বলে দিচ্ছি, তোমরা শুনে নাও। হরে কৃষ্ণ মন্ত্র মহামন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কার্তিক মাসে এই মন্ত্রটি সর্বাধিক জপ করা হয়, যা ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান রামের ঐশ্বরিক শক্তি, শান্তি এবং আধ্যাত্মিক সুরক্ষার জন্যে প্রার্থনা করে। ওম ভগবতে বাসুদেবায় নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্লনতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণের কষ্টনাশক মন্ত্র। এই মন্ত্র জপ করলে সকল বাধা দূর হয়, দুঃখ কম হয় এবং সাফল্য ও সুখের জন্যে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রার্থনা করা হয়। ওম দামোদরায় নমঃ। এই মন্ত্রটি মা যশোদার আবদ্ধ কৃষ্ণের প্রেমময় রূপ ভগবান দামোদরকে সম্মান করে। এটি জপ করলে ঐশ্বরিক আশীর্বাদ, সুরক্ষা এবং আধ্যাত্মিক উন্নতি লাভ হয়।
ওং রাধা কৃষ্ণায় নমঃ। এই মন্ত্রে রাধা কৃষ্ণের আশীর্বাদ লাভ করা যায়। দামোদর মাসে কৃষ্ণ মন্ত্র জপ করলে প্রচুর আধ্যাত্মিক ও পার্থিব উপকার পাওয়া যায়। এই বছর দামোদর মাস ইস্কন ক্যালেন্ডার অনুসারে 7ই অক্টোবর 2025 মঙ্গলবার থেকে শুরু হয়ে 6ই নভেম্বর 2025 বৃহস্পতিবার অবধি আছে। এই মাসটি বহুলা অষ্টমী, গোপা অষ্টমী, দীপাবলি এবং গোবর্ধন পূজার মতো উৎসব হয়ে থাকে। নানান উৎসবে মথুরা বৃন্দাবনেতে হয়ে থাকে। আমাদের বাংলা ক্যালেন্ডারে কার্তিক মাসের এখনও চলবে। 6ই নভেম্বরের পরেও কার্তিক মাস থাকবে। বন্ধুরা, তোমরা দীপ দান করবে, ভগবান শ্রীহরিকে ডাকবে, আর ভালো লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মৌয়াস ডায়েরি।